রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের, দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। আগেই বলেছে যে 31শে আগস্টের মধ্যে যারা যারা যেতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আটকানো হবে, বিরক্ত করা হবে। কিন্তু 31শে আগস্ট পার হয়ে গেলে আর কারো পালাবার কোনো সুযোগ থাকছে না। চীন কথা দিয়ে দিয়েছে বাংলাদেশ নিয়ে আপনারা যা করবেন আপনারা বলুন, বরং আমাদের কি সহায়তা লাগবে। সময় শেষ। ডক্টর ইউনূসকে সেফ এক্সিট নিয়ে ভাবতে হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার। এটা না করলে খবর পাচ্ছি রংপুর ডিভিশনের ঠাকুরগাঁওয়ে ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে। প্রিয় দর্শক, ভারতে আওয়ামী লীগ পার্টি অফিস খুলেছে, এরপর থেকে সুখবর পাচ্ছে আওয়ামী লীগ। ইতিমধ্যে নরেন্দ্র মোদী কি বলেছে তা শুনলে আপনি চমকে যাবেন। দর্শক, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে শেখ হাসিনা। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এ সকল ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। খবর পাচ্ছি রংপুর ডিভিশনের ঠাকুরগাঁওয়ে ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে। চট্টগ্রাম করিডোরেও ভারত কিন্তু ভারতীয় ফৌজ তৈরি। এই অভিযান শুধু যে ভারতীয় সেনা করছে ভাবাটা ভুল, একদমই ভুল। আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক তরতাজা যুবক এসে গেছে দেশকে দখলদার মুক্ত করতে। তারা এগিয়ে যাওয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর ভারতের, সেখানে তারা তৈরি হয়ে বসে রয়েছে। পেছনে অবশ্যই ভারতীয় সেনা পুরোদস্তুর সহযোগিতা নিয়ে। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার একটা অংশ দখলদার মুক্ত হয়েছে বলে জানতে পারছি। এখন অভিযান চলছে সীমিতভাবে, অনেকটা যেন সতর্ক করে দেওয়ার পালা চলছে। যেন বলছে ভারত যে শুধরে যাও ইউনূস, ঘোষণা দাও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো, বলো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে না, বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অটুট থাকবে, বলো এসব কথা, তাহলে এসব কিছুই হবে না, কিছুই হবে না, ঠিক সব ঠিক থেকে যাবে। কিন্তু ওই যে বললাম কুকুরের লেজ শক্ত হয় না। ভারতীয় সেনার উপর একটা চাপ কিন্তু আছে শিলিগুড়ি করিডোরকে চওড়া করা। এটা একবারে অনেক দিনের দীর্ঘমেয়াদী চাপ, কিন্তু সেজন্য এই অভিযান এমনটা একদম নয়। ভারত চায় পূর্ব সীমান্তের এই প্রতিবেশী দেশ যেন নতুন করে পাকিস্তান না হয়। 1 বছর ধরে শান্তভাবে সে কথা বুঝিয়ে এসেছে ইউনূস সরকারকে ভারত, কিন্তু চোরান আসনে ধর্মের কথা। আবার ইদানিং আমেরিকার জোরে নিজেদের খুব শক্তিমান ভাবছে মিয়া ইউনূস আর তার দলবল, যেন নতুন করে শক্তি সঞ্চয় হয়েছে, তাদের শক্তি সঞ্চার হয়েছে তাদের মধ্যে। পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার। এটা করতে পারলে 16 কলা পূর্ণ হয়। এবার বলি ভারত কিভাবে এগোতে চাইছে। তবে তার আগে আর একটা কথা, এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজ যে হঠাৎ চীন সফরে যাচ্ছেন, হঠাৎ কেন এই যাওয়া? কারণ চীনের সাহায্য প্রার্থনা। কিসের জন্য সাহায্য চাই? ভারতের হাত থেকে বাঁচাও। সামনের সপ্তাহে মোদি পুটিন, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন, তারা যাচ্ছেন বেইজিং। আলোচনায় বসবেন শি জিনপিং এর সঙ্গে। বাংলাদেশ থেকে মার্কিনীদের খেদিয়ে বিদায় করা, আমেরিকার দালাল ইউনূসকে গদি থেকে নামিয়ে দেয়া, এই বিষয়টা উঠে আসবেই 3 নেতার আলোচনায়। আর এটা হলে ওয়াকার সাহেবের জারি জুরি, তিনি যে হাসিনা বিদায় কুনাট্য রঙ্গের প্রধান চরিত্র ছিলেন, ফাঁস হয়ে যাবে সব কথা। সুতরাং চীনের পায়ে ধরতে যাচ্ছেন ওয়াকারুজ্জামান। মুখে আরতি যে বাঁচান হুজুর, কিন্তু চীন কি বাঁচাতে আসবে? না, আসবে না, সুযোগই পাবে না। ভারত চরম ব্যবস্থা নেবেই এবার। আমেরিকার হাতের পুতুল ইউনূস এবার হটবেই। কোন কৌশল নিতে পারে ভারত? ভারতের সম্ভাব্য কৌশলগত প্রতিক্রিয়া হলো যে অ্যাকশন প্ল্যান নিয়ে করবে, সেটা যেমনটা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তেমনই। প্রথম ভারতের নজর সেটা হচ্ছে উত্তর বাংলাদেশের যে রংপুর করিডোর। শর্মার উল্লেখ অনুযায়ী প্রথম চিকেন নেকটি 80 কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডোর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত মেঘালয়ের বিস্তৃত। এই করিডোরে ব্যাঘাত, এই করিডোরটা নিয়ে নিতে পারলে রংপুর বিভাগ সম্পূর্ণভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় চিকেন নেক বাংলাদেশের হলো চট্টগ্রাম করিডোর। দ্বিতীয়টি 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রের একমাত্র
সংযোগ এবং ভারতের চিকেন নেকের চেয়েও এটা সরু, এর চওড়াটা কম। তো ভারতের বর্তমান প্রতিরক্ষা কৌশল হচ্ছে আগে শিলিগুড়ি করিডরকে নিশ্চিত করতে, তাদেরকে দুর্গীকরণ, তাদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে, সেটা হচ্ছে বাংলাদেশের যে এই যে রংপুর করিডর আছে সেটাকে নেয়া, সেটাকে দখল করা, সেটাকে কেটে দেয়া। আবার বলছি দখল করা নয়, ওটা মুক্তাঞ্চলে পরিণত করা, ওটা বাংলাদেশের থাকবে বলেই আমাদের কাছে খবর। এছাড়া ত্রিশক্তি কর্পস এবং নতুন গঠিত ব্রহ্মাস্ত্র কর্পস সহ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এই অঞ্চলে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে। সবই করেছে, কিন্তু অপেক্ষা ছিল বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি প্রতিরোধী বাহিনী তৈরি করা, সেটা করা গেছে। সুতরাং এবার ফায়ার। আগেই বলেছি রংপুর ডিভিশনের কিছু এলাকা ইতিমধ্যেই মুক্তাঞ্চল হয়ে গেছে। খবর পাচ্ছি ত্রিপুরার দক্ষিণাঞ্চলেও যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তবে ওই যে বললাম, বাংলাদেশকে দখল করতে চায় না ভারত। ভারত অন্যের জমি দখলকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না, চায়নিও কোনোদিন। শুধু চেয়েছে ভারত বিরোধী ভূমিকা থেকে পিছিয়ে আসুক বাংলাদেশ। সেটা সম্ভব যদি এই মুহূর্তে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার। এটা না করলে শুধু রংপুর ডিভিশনে অভিযান করে চুপ হয়ে বসে থাকবে না ভারত, অভিযান হবে ত্রিপুরা থেকে চট্টগ্রামেও। দেখা যাক কোথাকার জল গত 17 কোথায় বছরে পড়ায়। যে পরিমাণ দুর্নীতি করাপশন এই দেশে হয়েছে তার 3 গুণের বেশি গত 1 বছরের মধ্যে হয়েছে। চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই এগুলি এমন পরিমাণে বাড়ছে, মানে আমরা ভয় পাচ্ছি রীতিমতো। আগামী দিনে কি হবে চিন্তা করার মতো না। যেখানে 10 টাকা চাঁদা দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে মোটামুটি ভাবে ব্যবসা বাণিজ্য করে খেত, ওইখানে এখন 100 টাকা দিতে হয়। প্রায় 10 গুণ বাড়ছে মনে করেন, এমন একটা অবস্থা। কিছুদিন পরে আমাদের অবস্থাটা এমন হবে 50% মানুষ ভিক্ষার থলি নিয়ে রাস্তার মানুষের দ্বারা দ্বারে ঘুরবে। কেন? কারণটা দেশের কোনো অগ্রগতি নাই। কলকারখানাগুলি, গার্মেন্টস ফ্যাক্টরিগুলি ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে। এই 17 বছর যারা ক্ষমতার কোন রকমের স্বাদ পায়নি, ওই সমস্ত লোকগুলি চাঁদাবাজি করে। এই যে সরকার একটা নতুন দল গঠন করছে, কিংস পার্টি, ওনারাই চাঁদাবাজি করে। হ্যাঁ, এনসিপি, ওনারা চাঁদাবাজি যে করে বড় রকমের চাঁদাবাজি, ছোটখাটো চাঁদাবাজি তারা করে না। তাদের চাঁদা কোটি কোটি টাকার চাঁদা। তার আমলে দেশে অনেক প্রচুর পরিমাণে কাজকর্ম হয়েছে, যেটা চোখে পড়ার মতো। শেখ হাসিনার প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আপনারা জানেন ভারতে আওয়ামী লীগ নেতা কর্মীরা আশ্রয় নিয়েছেন। সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীরা একত্রিত হওয়ার জন্য একটি পার্টি অফিস খুলেছে। সেই পার্টি অফিসে সকল আওয়ামী লীগ নেতা কর্মীরা গিয়ে বসবেন, আলোচনা করবেন, এমনকি বাংলাদেশে আসার জন্য তারা একটি প্ল্যান করবেন কিভাবে আন্দোলন করবেন। দর্শক, এ সকল ঘটনা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুনেছে। তারপর ভারতকে চিঠি দিয়েছে, ভারত চিঠির পাল্টা জবাব দিয়েছে। তারা